আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের ভিসা রিলেটেড নতুন আরও একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে জানাবো ইন ডিটেলস পরিস্থিতি এবং ভারতের ভিসা নিয়ে সর্বশেষ আপডেট। দেখতে দেখতে সম্পন্ন হয়ে গেল বাংলাদেশের জাতীয় নির্বাচন। মূলত ভারত আর বাংলাদেশের মধ্যে ভিসা চালু হওয়ার বিষয়ে সবচেয়ে বড় অন্তরায় ছিল আপাতত এটাই, যা কিনা ভারতীয় মিডিয়া, ভারতীয় কর্তা ব্যক্তি, ভারতীয় সেন্ট্রাল যারা লিডার আছে প্রত্যেকেরই এক কথাই ছিল, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন না হবে এবং নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারের কূটনৈতিক সাফল্য আসবে না। যাই হোক, ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এর মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করলো। এবং এরই সাথে শুরু হয়ে গেল ভারতীয় ভিসা চালু হওয়ার দিনক্ষণ, অর্থাৎ যারা আমরা অনেক দিন ধরে অপেক্ষায় বসে আছি কখন বাংলাদেশিদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা চালু করবে। এই বিষয়টার জন্য যারা অপেক্ষায় ছিলাম তাদের জন্য একটা স্বস্তির বিষয় হচ্ছে নির্বাচনের পালা শেষ। এখন দ্বিতীয় কথা হচ্ছে আরও কিছু প্রসেসিং বাকি আছে। অনেকেই প্রশ্ন করছেন, মাসুদ ভাই তাহলে কি চালু এই চলতি মাসের মধ্যে ফেব্রুয়ারিতেই কি ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হবে? আসলে বিষয়টা এতটা একদম ইজি নয়। হ্যাঁ, খুব শীঘ্রই আশা করছি চালু হবে, তবে আরও কিছু প্রসিডিওর আছে যেগুলো মেনটেনের একটা বিষয় আছে। বাংলাদেশের সাথে ভিসা যোগাযোগ ব্যবস্থা চালু করতে ভারতের মূল যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে তারা সিকিউরিটি থ্রেট অনুভব করছিল। সো বাংলাদেশে যতগুলো আইভ্যাক্স সেন্টার আছে সেই সমস্ত আইভ্যাক্স সেন্টারগুলোর সিকিউরিটি বাংলাদেশের হবু সরকারকে, অর্থাৎ এখনও তো বিএনপি সরকার ক্ষমতায় আসেনি, আসার পরে তাদেরকে আগে সিকিউরিটিগুলো নিশ্চিত করতে হবে, তাদের কূটনৈতিক মহলগুলোর প্রতি সর্বোচ্চ সিকিউরিটি আগে নিশ্চিত করতে হবে। এরপরে ধাপে ধাপে একদম সর্বশেষ পর্যায়ে গিয়ে ভিসার বিষয়টি চালু হবে। তবে চালু হলেও বিষয়টা এমন নয় যে আজ থেকে 2 বছর বা 3 বছর আগে যেভাবে গণহারে ভিসা দিচ্ছিল একবারেই ঠিক এইভাবে চালু হবে না, সেটা ধীরে ধীরে ধাপে ধাপে উন্নতি হবে বলেই আমরা গোপন সূত্রে জানতে পেরেছি। এবং আরও একটা বিষয় যে যতক্ষণ পর্যন্ত 16টি আইভ্যাক পুরো দমে স্টার্ট না হবে ততক্ষণ পর্যন্ত পুরো দমে কোনো ভিসাই চালু হবে না। এর জন্য তারও আগে যে কাজটা করতে হবে, যে সমস্ত কূটনৈতিক নেতৃবৃন্দ তাদের পরিবারকে পুরোপুরি ভারতে পাঠিয়ে দিয়েছেন, শুধুমাত্র তারা ব্যাচেলর লাইফ লিড করছিল বাংলাদেশে, তাদের পুরো পরিবারকে আগে ফিরিয়ে আনতে হবে। এবং এ মর্মে কূটনৈতিক তৎপরতা আশা করছি এই সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে। এবং এটা যদি শুরু হয়ে যায় তাহলে আমরা আশা করছি হয়তো 2-1 মাসের মধ্যে বিভিন্ন কূটনৈতিক মহল বা আইভ্যাক্স সেন্টারগুলো ওপেন হয়ে গেলে খুব ইজিভাবেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক আবারও নতুন উদ্যমে শুরু হবে। অনেকে আমরা অনেক কথাই বলতে পারি, বিভ্রান্তিকর মন্তব্য থাকতেও পারে, আবার সেটা ভ্রান্তিকরও হতে পারে, ভালোর জন্য হতে পারে, খারাপের জন্য হতে পারে। তবে এখন মূল কথা হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচিত গভর্নমেন্ট চলে এসেছে বা আসছে, সুতরাং ভারতের পক্ষ থেকে দেওয়া অন্তরায়গুলো মোটামুটি এখন শেষ। তবে ভিসা কার্যক্রম এই মুহূর্তেই চালু হচ্ছে না, সেটা চালু হতে আরও একটু সময় লাগবে। আনুমানিক ধরে নিতে পারি আমরা ঈদের পরেই হয়তোবা কিছুটা স্বস্তিকর যাত্রা হবে এবং আগামী কোরবানি ঈদের মধ্যে একটা মোটামুটি ভালো ফল আমরা পাবো। ইভেন 2026 সালের মধ্যেই হয়তোবা সব কিছু স্বাভাবিক না হলেও প্রায় স্বাভাবিকের কাছাকাছি সব কিছু চলে আসবে, কারণ যেই সম্পর্কটা একদম নষ্ট হওয়ার পথে সেটা আবারও রিপেয়ার করতে কিছুটা সময় তো লাগবে। তো আশা করছি ভারত বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হবে এবং এই সম্পর্ক নতুন মোড় নেবে এবং ভারত বাংলাদেশের যে সম্পর্কের মধ্যে কিছুটা বৈরিতা তৈরি হয়েছে, আশা করছি আমরা উভয় দেশের জনগণ মিলেমিশে সেটা দূর করে আবারও ভ্রাতৃপ্রতিম অবস্থার সৃষ্টি করতে পারবো। সকলকে ধন্যবাদ।